গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তো বাইরের দিকে তাকালে এখন মনে হচ্ছে যেন দুপুর হয়ে গিয়েছে, কিন্তু এখন সবেমাত্র 10টা বাজে। তো মা আজ সকাল সকালই ঠাকুর পুজো সেরে দিয়েছে। এবছরে এখনও যদিও বাজারে অতটাও পাকা আম আসেনি, তবে একটু একটু করে আসা শুরু হয়েছে। তো তার জন্য আজ দেখলাম বাবা বাজার থেকে পাকা আম এনেছে, আর মা বলল আজকে ঠাকুরকে আমদুধ দেবে। তো তার জন্য সকাল সকালই মা স্নান করে এখনই ঠাকুরটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজ যে ভিডিওটাতে থাকছে পয়লা বৈশাখের সময় 7 দিন ব্যাপী আমাদের মন্দিরে যে অনুষ্ঠান হয়ে থাকে তারই একটা ছোট্ট অংশ থাকছে আজকের ভিডিওটাতে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। যদিও পয়লা বৈশাখ অনেক দিন চলে গিয়েছে, কিন্তু সেই পয়লা বৈশাখের একটা ছোট্ট অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ির খুব কাছে রাধা গোবিন্দের যে মন্দির রয়েছে, বাবা মা যেখানে নিয়মিত যাতায়াত করে থাকে সেই মন্দিরেরই একটা ছোট্ট অংশ, যেখানে এরকম নিয়মিত গান বাজনা হয়ে থাকে, কীর্তন হয়ে থাকে, আরতি হয়ে থাকে। পয়লা বৈশাখের সময় না সেখানে একদম 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান চলে, নানান রকম গান বাজনা তো হয়েই থাকে। আর সব থেকে যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হচ্ছে একদম শেষের আগের দিন এরকম ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, হাজার হাজার মালসা ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে, আর সবাই সেই মালসা ভোগের জন্য অপেক্ষা করে থাকে। কুপন কেটে মালসা ভোগ নিতে হয়। তো এরকম মালসা ভোগের জন্য আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি। আর এই প্রসাদটা অনেকটা যেন পুরীর প্রসাদের মতো, অনেকে মিলে একটা মালসা ভোগ থেকে প্রসাদ নিতে পারে, আর যতই নাও না কেন এই প্রসাদ যেন শেষই হতে চায় না। তো এই হলো রাধা মাধবের মন্দির, আর যেখানে রয়েছে রাধা মাধবের আসন তার সামনেটাতে দেওয়া হয়েছে থালাতে করে ভোগ প্রসাদ। আর এই যে বাইরেটাতে এই যে লাইন দিয়ে এগুলো হচ্ছে সব মালসা ভোগ। তো সবার মতো আমরাও প্রত্যেকবারই অপেক্ষা করে থাকি কখন মালসা প্রসাদ আসবে। তো একদম শেষের দিন বাড়িতে এসেছিল এই মালসা প্রসাদ, মালসা ভোগ। আর এর মধ্যে থাকে পোলাও, মিষ্টি, পায়েস, আরও অনেক রকমের সবজিও থাকে। আর এবার খিচুড়ি প্রসাদও হয়েছিল। তো এই দেখো, এখানে সব আবার গামলা ভর্তি করেও রাখা আছে, মানে মালসাতে দেবার পর যেটা অতিরিক্ত রয়েছে সেগুলো আবার গামলা ভর্তি করে রাখা ছিল। আর বিকেলবেলাতে আমাদের বাড়িতে এসেছিল খিচুড়ি প্রসাদ, সঙ্গে হচ্ছে সবজি। তাছাড়া এই দিনটাতে না বাড়িতে বিশেষ একটা রান্নাবান্নার ঝামেলাও থাকে না। কেনই বা থাকবে, দুপুরে তো মালসা ভোগ আসেই, আর বিকেলে এরকম খিচুড়ি প্রসাদ। আর এই কয়েকদিন ধরেই বাবা মা যেহেতু মন্দিরে নিয়মিত যাতায়াত করে রাত্রেবেলায়, তারপর আরও অনেক রকমের যে অনুষ্ঠান ওখানে হয়ে থাকে, তার জন্য সবসময় কিন্তু নিরামিষই খায় একদিন বাড়িতে। একদিন যেহেতু নিরামিষ খায়, তো তার জন্যই আর কি এই প্রসাদটা খেয়ে পরদিন থেকে তারপর আবার যে যার মতন করে মানে স্বাভাবিক খাওয়া দাওয়াতে ফিরে আসে। আর এই হলো সেই মালসা ভোগের প্রসাদ, যেটা মা আমার জন্য একটু রেখেও দিয়েছিল। আমি সন্ধ্যেবেলায় খাচ্ছিলাম এই যে পোলাও, পায়েস, মালপোয়া। তো এই হলো প্রসাদ, যেটা খেতে খুব ভালো হয়। আর খিচুড়ি প্রসাদটাও খেতে দারুণ হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আরও অনেক রকমের রিচুয়ালস থাকে, কিন্তু সবটা আমি আর এখানে তুলে ধরতে পারলাম না। আশা করি সামনের বছর আরও কিছু কিছু অংশ এখানে দিতে পারবো, কেননা অনেক কিছুই হয়ে থাকে অনুষ্ঠানের 7 দিনে। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর